তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ইতিমধ্যেই আমরা শ্রীরামকৃষ্ণ দেবের সাথে মাস্টারমশাইয়ের প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন এবং চতুর্থ দর্শন নিয়ে আলোচনা করেছি। এরপর যে দিনটায় মাস্টারমশাই যাচ্ছেন এবং লিপিবদ্ধ করেছেন তার দিনলিপিতে, সেটি হচ্ছে 1882 খ্রিস্টাব্দের 11ই মার্চ শনিবার। সেদিন ছিল দোলযাত্রা। তো সেদিনের সম্বন্ধে বর্ণনা খুব সুবিস্তৃত নেই, স্বল্প বর্ণনা। স্থান হচ্ছে বলরাম মন্দির, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, নিত্যগোপালের ভাব হচ্ছে এবং রাখালের অর্থাৎ পরবর্তীকালের স্বামী ব্রহ্মানন্দজিরও দ্বিতীয়বারের মতো ভাব হচ্ছে এবং ঠাকুর সর্বধর্ম সমন্বয়ের কথা উল্লেখ করে বলছেন যে সকলেই বলছে আমার ঘড়ি ঠিক চলছে, অন্যের ঘড়ি ঠিক চলছে না। এটি ঠিক নয়, প্রত্যেকেই তার নিজের জায়গায় ঠিক। তো মোটামুটি এই দিনকার ঘটনার যে ঘটনাসমূহ, দিনের ঘটনাসমূহ এবং ঠাকুরের বক্তব্য সারাৎসার এটাই। এরপরের যে দিন সেটি হচ্ছে দর্শনের তারিখ এখানে অনুল্লিখিত কথামৃতে। এখানে বর্ণনা আরও ছোট। তো সেদিনে কি আছে যে নিজের ঘরের ছোট্ট খাটে তিনি বসে আছেন, মাস্টারমশাই আছেন, কালীকৃষ্ণ ভট্টাচার্য আছেন, ঠাকুর প্রেমাভক্তির কথা বলছেন। এবং তারপরের যেদিন সেটি হচ্ছে 1882 দোসরা এপ্রিল রবিবার। এদিনের বর্ণনা একটু দীর্ঘ। তো আজকে এই 1882 11ই মার্চ এবং অনুল্লিখিত যে দিন তার সংক্ষিপ্ত বর্ণনা এবং মূলত 1882 দোসরা এপ্রিল রবিবারের সুবৃহৎ বর্ণনা যা আছে সেটি আমরা স্মরণ মনন নিদর্শন করার চেষ্টা করব। 1882 11ই মার্চ অর্থাৎ দোলযাত্রার দিন শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দের নৃত্য। রাত্রি তখন 8টা-9টা হবে। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। ফুটনোটে লেখা আছে যে দ্বিতীয় ভাবাবস্থা হইবে বলিয়া আমাদের মনে হয়। মাস্টার মহাশয় নিজেই 19 সেপ্টেম্বর 1884-তে উল্লেখ করিয়াছেন যে রাখালের প্রথম ভাব 1881। যাই হোক, এটা তথ্যগত ব্যাপার, প্রথম দ্বিতীয় সেটা অন্য বিষয়। মোদ্দা কথা, প্রত্যেকেই ভক্তি বিহ্বল এবং তার মধ্যে নিত্যগোপাল এবং রাখালের ভাব হয়েছে। এবং ভগবান যখন আসেন তখন এমনটিই হয়। তাদের আলাদা আলাদা করে আশীর্বাদ, আলাদা করে ছুঁয়ে দেওয়া, তার তো একটা সাংঘাতিক মাহাত্ম্য আছে। শুধুমাত্র তাদের উপস্থিতিতেই আমাদের চারপাশের ধূলিকণা বাতাস পবিত্র হয়ে যায়। তাতেই মানুষের মনকে তারা ঊর্ধ্বগামী করে দিতে পারেন। স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ বলতেন যে অনেক জায়গায় অনেক কিছু ম্যাজিকের কথা শুনি, মানে মিরাকল। বলছেন যে ঠাকুরের মিরাকল কি ছিল না? নিশ্চিতভাবে ছিল। কিন্তু আমি মনে করি যে ঠাকুরের সবচেয়ে বড় যেটা মিরাকল সেটা হচ্ছে তিনি স্পর্শ নয়, শুধুমাত্র ইচ্ছা মাত্রেই অন্যের মনকে পরিবর্তন করে দিতে পারতেন। ইচ্ছা করছেন, উপনিষদে আছেন ব্রহ্মের বর্ণনায় যে তিনি ইচ্ছা করলেন জগৎ সৃষ্টি হলো। সেই ব্রহ্ম যখন সসীম হন, মানব শরীরে ধরা দেন, তখনও তার মধ্যে সেই বৈশিষ্ট্য থাকে ঈশ্বর, মানুষরূপী ঈশ্বরের। তিনি ইচ্ছা মাত্রই মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারেন এবং অতি অবশ্যই সেটা মন্দ থেকে ভালো, ভালো থেকে আরও ভালোর দিকেই হয় বই কি।
ঠাকুর মাস্টারকে বলছেন, দক্ষিণেশ্বরে বলেছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন 11ই মার্চ শনিবার 1882। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন, দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। আসলে আমরা যখন কথামৃত পড়ব তখন কি শুধুমাত্র ঠাকুরকেই দেখব, জানবো, চিনব? অবশ্যই ঠাকুরকে, কিন্তু শুধু ঠাকুরকে নয়। যখন আমরা মায়ের জীবনী পড়ব তখন কি শুধুমাত্র মাকেই দেখব, চিনব এবং জানব? বিশেষভাবে তো অতি অবশ্যই, কিন্তু শুধু মাকে নয়, বা স্বামীজির ক্ষেত্রেও তাই প্রযোজ্য। এর সাথে সাথে আমরা ঠাকুর এবং মাকে ঘিরে যারা আছেন তাদের থেকেও শিক্ষা নেব। এই যে বলরাম বসু, ভক্তি কিভাবে করতে হয়, সেবা কী করে করতে হয়, নিজের আমিত্বকে সম্পূর্ণ ডুবিয়ে দিয়ে সেবা করে আমি ধন্য হচ্ছি, এটিও প্রণিধানযোগ্য এবং শিক্ষণীয় বটে। আবার যেগুলো ঠাকুর বা মায়ের জীবনে এলোমেলো ঘটনা, ঠাকুর যেটা বলছেন লীলা পোষ্টাই হয় না, ঠাকুরের জীবনে তো এরকম আছেন অনেকে, আর মায়ের জীবনে তো গুণে শেষ করা যাবে না, সেগুলো থেকেও শিক্ষা নেওয়ার আছে। এক তো হচ্ছে তাদের চরিত্র কত অনুপম, তারা কত শিক্ষণীয় বিষয় আমাদের কাছে নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন, এবং তার সাথে সাথে ভালো দিকগুলো দেখে আমরা শিখবো কী করা উচিত, আর যেগুলো ভালো নয় সেখান থেকে শিখবো কী করা উচিত নয়। দুটোই শিক্ষণীয়। তো বলরাম দাসের মতো দাঁড়িয়ে আছেন, দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। এবার ঠাকুর প্রসঙ্গ শুরু করছেন সর্বধর্ম সমন্বয়ের। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আছে কয়েকদিন পর মানে যে অনুল্লেখিত দিন, যে দিনটির ডেট আলাদা করে উল্লেখ করা নেই, সে দিনটির কথা হচ্ছে। দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা তখন 4টে বা 5টা। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। অর্থাৎ মাস্টারমশাই যখন নিয়মিত আসছেন ততদিনে হৃদয়রাম আর দক্ষিণেশ্বরে নেই। তাহলে আমাদের লীলা প্রসঙ্গে সাহায্য নিতে হবে। হৃদয়রামের সাথে ঠিক কী ঘটেছিল এবং কেন ঘটেছিল। হৃদয় তো খুব সেবা করেছিলেন ঠাকুরের, কিন্তু তার সাথে সাথে একটা অতিরিক্ত অধিকারবোধ জন্মে গেলে সেবা করছি বোধটা হারিয়ে যায়, অনেক সময় ভালোবাসার নামে অত্যাচার হয়ে যায়। তো হৃদয় সেটাও করেছেন ঠাকুরকে। আর ঠাকুর আর মা এরা তো খুব ভদ্র মানুষ ছিলেন, এবার ট্রু জেন্টেলম্যান, ইন ট্রু সেন্স একেবারে ডিসেন্ট লেডি। ওরা, মানে আমি আবার বাহ্যিক পার্থিব শব্দ চয়ন করছি, ওরা সব কিছু একটু ঠেকে ঠুকেই রাখতেন। মা বলছেন না পরে যে তা যে অত করেছে সে কি একটু রাম করতে পারে না, ওনাদের হৃদয়কে একটু চাপা দিচ্ছেন, অত দোষণীয় কিছু নয়। এবং মা যখন তেলেভেলোর মাতের যে ঘটনা, সেক্ষেত্রেও মা একই পন্থা অবলম্বন করতেন, যাতে কোনোভাবে তার সঙ্গীদের দুর্নাম না হয়। এটা তো বটে, সঙ্গীরা তাকে ছেড়ে চলে গেছিল বলেই তাকে একা থাকতে হয়েছিল। তো মা পরবর্তীকালে এরকম বলতেন। কিন্তু সত্য সত্য হৃদয় ঠাকুরের অনেক সেবা যেমন করেছেন এটাও ঠিক, তার সাথে সাথে হয়তো চাইতেন না, না চাইতেও যন্ত্রণা দিয়ে ফেলেছিলেন। এবং তার থেকেও বড় কথা, ঠাকুর এক জায়গায় বলছেন না যে নিজেকে দেখিয়ে এর সাথে যা করিস করিস, তারপরে মাকে দেখিয়ে বলছেন ওর সাথে ওরম করিস না। ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সাধ্য নেই যে তোকে রক্ষা করে। এবং দুর্ভাগ্যের বিষয় এটাও সত্য, হৃদয়রাম সেখানেও কিন্তু মাঝে মাঝে দুর্ব্যবহার করেছেন। সেটাও কতটা দুর্ব্যবহার করব এই বোধে করেছেন সেটা নয়, তখনকার যুগের তো এতটা এনলাইটমেন্ট ছিল না। মেয়েদেরকে এইভাবেই কথা বলতে হয়, তারা কি জানে কি বোঝে। সবাই তো আর শ্রীরামকৃষ্ণ ছিলেন না, তিনি তো সবার মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, বাকিদের ক্ষেত্রে তো তা নয়। হয়তো ওই বোধই করে ফেলছেন। আর তার মধ্যে হচ্ছে মামা হচ্ছে সমবয়স্ক মামা, আর যে সম্পর্কে মামি সে মানে বায়োলজিক্যাল এজ অনেক ছোট, ফলে একটু এরকম করতেন। ভৈরবী ব্রাহ্মণীয়, তারও একটা খুব সূক্ষ্ম একটা পজিটিভনেস ছিল, ঠাকুর আমার শুধু স্ত্রী এসছে তার অত কি আছে। তো
তো এটা দেখার বিষয়, যারাই মায়ের সাথে এরকম করেছেন তাদেরকে কিন্তু সরে পড়তে হয়েছে। ভিন্ন ভিন্ন ঘটনা প্রবাহ এমন উপস্থিত হয়েছে তাদের ওই ঠাকুরের সান্নিধ্য ছেড়ে চলে যেতে হয়েছে। আবার অন্যভাবে দেখলে হৃদয়রাম যাবেন, মা আসবেন, সেবার ভার নেবেন, সেই লীলানাট্যের পথও প্রস্তুত হচ্ছে। সুতরাং ওই স্পেকট্রাম থেকে দেখলে বা ওই পার্সপেক্টিভ থেকে দেখলে কাউকেই দোষী মনে হয় না। এখন জগতের দ্বন্দ্বাত্মক জগৎ, ডুয়ালিস্টিক ওয়ার্ল্ডে ভালো মন্দ বোধ হয়। জগৎ আতীত অবস্থায় চলে গেলে কাকে ভালো কাকে মন্দ বলবো, সবই আপেক্ষিক হয়ে যায়। তো হৃদয়রাম তখন চলে গেছেন এবং বক্তব্য হচ্ছে এটাই যে হৃদয়ও কিন্তু পরে খুব রিগ্রেট করতেন এবং এমনও হয়েছে দিন গেছে যে হৃদয় এসছেন দক্ষিণেশ্বরে, তার ঢোকার প্রবেশাধিকার ছিল না, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, ঠাকুর এসে দেখা করছেন, তখন ঠাকুরও কাঁদছেন। যতই হোক একটা স্নেহ ভালোবাসার সম্পর্ক তো তৈরি হয়ে যায় একসাথে থাকতে হয় না। একসাথে আছি, মনে হয় যে XYZ এদেরকে ছেড়ে গেলে মিস করবো, আর ABC না মিস করবো না। ঠাকুর মায়ের কাছে যাই, খারাপ বলতে নেই, খারাপ বলবো না, কিন্তু ABCকে মিস করবো না, XYZকেই করবো। কিন্তু ঘটনাক্রমে কি হয় কি, সময় দেখা যায় আমরা সবাইকেই কম বেশি মিস করি, সবার সাথে সবাই জড়িয়ে যাই কোথাও না কোথাও। সেই জড়িয়ে যাওয়াটাও এটাই প্রমাণ করে যে সবার মধ্যে ঈশ্বর আছে, কোথাও প্রকাশ বেশি, কোথাও প্রকাশ কম। কলকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। জগন্মাতার সাথে কথা বলছেন ঠাকুর, বলছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না, তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। আবার তারপরেই বলছেন, কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গাম করে, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। যে ঠাকুরের মধ্যে যে দেবভাব এবং মানুষভাব লুকোচুরি খেলতো, এখানে ঠাকুর তো ইজিলি বলতেন তিনি স্বয়ং ঈশ্বর। কে কি বলবে? ঠাকুর যদি মনে করেন যে এটা আমি করব, ওটা করবেন এবং তার ইচ্ছাতে সব কিছু স্মুথলি হয়ে যাবে। মানে কারোর ক্ষমতা নেই, ঘাড়ে কটা মাথা আছে যে তাকে আটকাবে, তিনি স্বয়ং ভগবান। তার ইচ্ছা মাত্র আমাদের প্রত্যেকের মনের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যেতে পারে। স্টিল ঠাকুর যেন বাচ্চাদের মতো ভয় পাচ্ছেন, গির্জায় যাব, কিন্তু তাতে যদি তৎকালীন রক্ষণশীল সমাজ তাকে অ্যাকসেপ্ট না করে, তারপরে সেই মাটি টাকা বলে ছুড়ে দিচ্ছেন অন্য প্রসঙ্গে, ছোড়ার পর আবার বলছেন না, আবার যদি মা লক্ষ্মী রাগ করেন, টাকা তো লক্ষ্মী। তো এটা ঈশ্বরের এই জিনিসটা থাকে, তারা যখন মনুষ্যভাব ধারণ করেন তারা কখনো তাদের ঐশ্বর্যকে খুব প্রকটভাবে দেখান না, তাদের মধ্যে সবসময় মাধুর্য রসে বিদ্যমান থাকে, এবং থাকে বলেই আমরা তাদের কাকা, জ্যাঠা, মামা, পিসি, গুরু বা কাছের লোক বলে তাদের কাছে যেতে পারি। সেই জায়গায় আমরা খানিকটা ব্লেসেড। সেই যুগে যারা মায়ের সন্তানরা ছিলেন বা ঠাকুরকে যারা অন্যান্যরা কাছ থেকে দেখেছেন, তারা টু সাম এক্সটেন্ট ব্লেসেড, কারণ তারা অতটা বুঝতে পারেননি। কিন্তু স্বামীজির গুরু ভাইদের সাংঘাতিক সমস্যা, তারা তো ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় কিছুটা হলে বুঝেছেন যে কে ঠাকুর কে মা ছিলেন। ফলে ওই স্বামীজি একবার সাক্ষাৎ গড় হয়ে মাকে প্রণাম করছেন, ভাবে মাতোহারা। রাজা মহারাজা তাই করতেন, ভাবে কাঁপছেন, কথা বলতে পারছেন না। সেদিক থেকে আমরা খানিকটা বেঁচে গেছি। এবং এই যে ঠাকুর এটা বলছেন মূলত ধর্ম বিষয়ে, কিন্তু জাগতিক বিষয়েও আমাদের মধ্যে এরকম একটা খুব ডমিনেন্ট অ্যাটিটিউড থাকে, আমরা যেটা ভাবছি সেটা ঠিক, বাকিদেরটা ভুল। আমারটা আমার জায়গা থেকে ঠিক, ওদিকের জায়গা থেকে ঠিক হতেই পারে, এই ভাবনাটুকুই নেই। এটা আমাদের অন্তত বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে আর্থ সামাজিক সাংস্কৃতিক সামগ্রিকভাবে এটা আমাদের একটু ইনকালকেট করা উচিত। যদি দেখছি সমস্যা হচ্ছে, আমরা চুপ করে যাব, অকারণে ঝগড়া করে নিজের শান্তি বিঘ্নিত করার তো দরকার হয় না। আমার উপর জগতের দায় নেই যে আমি রিভলিউশন ঘটাবো, সবাইকে চেঞ্জ করে দেবো। এবং অন্যের মতকে শ্রদ্ধা করাটাও শিক্ষণীয়। ঠাকুর সেটা বলে যাচ্ছেন, হয়তো পয়েন্ট আউট করছেন ধর্মের ব্যাপারে, কিন্তু
জাগতিক আচার আচরণের ক্ষেত্রে সেটা প্রযোজ্য বটে। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন, আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাই আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ হচ্ছেন কালীকৃষ্ণ ভট্টাচার্য, পরে বিদ্যাসাগর কলেজের সিনিয়র প্রফেসর অফ সংস্কৃত, সংস্কৃত ভাষার অধ্যাপকও হয়েছিলেন। তো কালীকৃষ্ণ জানতেন না যে তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন যে সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। তো সে ওটা ভেবেই এসছে, দক্ষিণেশ্বরে যার কাছে বন্ধু নিয়ে যাচ্ছে সেখানে গেলে হয়তো একটু সুরা পানটান হবে, আনন্দ হবে। তো মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। মানে বলছেন যে শুনেছি আপনার কাছে এরকম খুব ভালো আছে নেশার বস্তু, মানে আমাকে একটু দিন। তো ঠাকুর শুনে হাসছেন। ঠাকুর বলছেন, ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা। ভক্তি সার, জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। অসম্ভব বলছেন না, বলছেন কঠিন। অর্থাৎ জ্ঞান পথে নীতি নীতি করে যাওয়াটা সবার জন্য প্রযোজ্য নয়। তার জন্য বিশেষভাবে তৈরি শরীর, বিশেষভাবে তৈরি মন এবং অতি অবশ্যই জন্মান্তরের খুব ভালো সংস্কার থাকতে হয়। না হলে জ্ঞান পথে, অদ্বৈত তত্ত্বের পথে যাওয়াটা মুশকিলের। সেই জায়গায় ভক্তিপথ, সেটাও কি সাধন করাটা শক্ত নয়? নিঃসন্দেহে শক্ত। ভক্তিপথ ঠাকুর স্বয়ং দেখাচ্ছেন মায়ের জন্য কত কেঁদেছেন। কিন্তু ভক্তিপথে প্রবেশাধিকার লাভ করাটা অপেক্ষাকৃত সহজ। ভক্তিপথে চলতে গেলে যে কোনো বয়স থেকে শুরু করা যায়। কে বলতেই পারে আমার তো 70 বছর বয়স হয়ে গেল, গোটা জীবন চলে গেল নানা কাজে, তাহলে আমার কি কিচ্ছু হবে না? ওই অবস্থা সে যদি এখনো রাজযোগের ওই রকম নাকটেপাটিপি করে করতে যায়, সম্ভব নয়। জ্ঞান পাতা সম্ভব নয়, আর চূড়ান্ত কর্মও তখন সম্ভব নয়। কর্মযোগের ক্ষেত্রে কর্মটাতেও দরকার। কিন্তু সেই অবস্থাতে তিনি ভক্তিপথে সাধনা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কারোর হয়তো সংস্কার অত ভালো নয়, কিন্তু তবুও ঈশ্বরের দিব্য আশীর্বাদে, কৃপায় তার মনটা একটু এসেছে। এখন সংস্কার খারাপ মানে তো সারাক্ষণ মনের সাথে যুদ্ধ। এখন জ্ঞান পথ বা রাজযোগের পথ, ওগুলো এত শক্ত, ওই যুদ্ধের সাথে প্রথমেই পরাস্ত হয়ে পড়ে যেতে হবে। কর্মযোগের ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট তাই। ভক্তিপথ সেই লাইসেন্সটাও দিচ্ছে, ওকে তোমার সংস্কার খুব ভালো নয়, বা পূর্ব কর্ম নানা কারণে খারাপ হয়েছে, এবার কর্ম করলে তো তার ইমপ্রিন্টও হয়ে যায়, মনের মধ্যে তারপরে ছাপ পড়ে যায়। তখন হয়তো চাইছি না, কিন্তু ফিরে ফিরে আসবে। ফলে ঠিক আছে, তুমি ভক্তিপথে অগ্রসর হও, তুমি যেটুকু মন নিয়ে তাকে ডাকবে সেইটুকুই তোমার লাভ। এখানে মাইনাস, নেগেটিভ মার্কিং নেই। কোনো পরীক্ষায় থাকে না ভুল হলে নেগেটিভ মার্ক, কিন্তু এই পরীক্ষায় নেগেটিভ মার্ক নেই ভক্তিতে। যেটুকু করবে সেইটুকুই তোমার লাভ। তো বলছেন ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের ঈশ্বর। ভক্তির সার, জ্ঞান বিচার করে ঈশ্বরকে পাওয়া বড় কঠিন। তারপর ঠাকুর গান গাইছেন, কে জানে কালী কেমন, এই গানটি। গানের পর আবার বলছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপগোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত বলে ঊর্ধ্বদৃষ্টি হয়ে আবার গাইতে শুরু করলেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানাই, আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। কা বই কানাই আর বেরোচ্ছে না, কা হয়ে আর পারছে না, এত ভাব চলে এসছে। ঠাকুরেরও হতো, নরেন বলার সময় বলতে পারতেন না, বলে আর পারতেন না। ঠাকুর মানে একই অঙ্গে কত রূপ। কখনো তিনি ভক্ত হয়ে ডাকছেন, কখনো জ্ঞানী হয়ে ডাকছেন, কখনো গুরু হয়ে ডাকছেন, কখনো প্রাণ সখা হয়ে ডাকছেন। সর্বক্ষেত্রেই তার ভাব এক, যেন ঈশ্বর বোধেই ডাকছেন সর্বক্ষেত্রে। মা যেমন বলছেন না যে ঠাকুরকে আমি প্রতিরূপে দেখি, ঈশ্বর রূপে দেখি, আবার সন্তান রূপেও দেখি। আপাত অর্থে মনে হয় যেন এর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে, কোনো কনফ্লিক্টই নেই। যাদের সমরস হয়ে গেছে, সব একত্ব হয়ে গেছে, তারা ঈশ্বর বই আর কিছু দেখছেন না। বাহ্য জগতে লোক ব্যবহারের ক্ষেত্রে ফারাক থাকতেই পারে।
আমি ঈশ্বর বলতে যদি আমার ছোট কাউকে দেখিও, আমি কি তাকে প্রণাম করতে যাব? তাহলে লোকে বলবে মাথা খারাপ হয়ে গেছে। ওগুলো ভালো লক্ষণ নয়, ওগুলো ভাবপ্রবণতা। কিন্তু মনে মনে যে ভাবাটা যে আমার সামনে যারা আছেন সবাই ঈশ্বর, এটি জরুরি। আর ঠাকুর তো শুধু ভাবতেন না, ঠাকুর তো দেখতেন সরাসরি, ঈশ্বর দেখতে পেতেন সকলের মধ্যে নারায়ণ। এর পরের দিন অর্থাৎ 1882 2রা এপ্রিল শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। তো প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় তার আদি বাড়ি ছিল হুগলি জেলার জনাইয়ে, এখান থেকে কাছেই, ডানকুনি লাইন যেটা বর্ধমান কট লাইনে। তো তিনি পরবর্তীকালে শ্যামপুকুরে বাড়ি করেন এবং তিনি একটু স্থূলকায় ছিলেন, মোটাসোটা মানুষ। তো ঠাকুর তাই জন্য তাকে ডাকতেন মোটা বামুন বলে, প্রাণকৃষ্ণ মুখার্জিকে। তিনি সওদাগরি অফিসে চাকরি করতেন এবং সাথে সাথে বেদান্ত চর্চায়ও আগ্রহী ছিলেন। তো তাঁর শ্যামপুকুরে একটা বাড়ি ছিল, সেখানেই ঠাকুর এসেছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 বেলা 1টা-2টো। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি যাবেন, তারপর তাঁকে দর্শন করে কমলকুটিরে যাবেন, অর্থাৎ কেশববাবুর বাড়িতে। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, তার ভ্রাতা গিরীন্দ্র, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তরা। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলবেন তার জন্য তারা উৎসুক হয়ে অপেক্ষা করছেন। ঠাকুর বলছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। ঐশ্বর্যের সমস্যাটা এটাই, এক হচ্ছে ঐশ্বর্য কাছে যেতে দেয় না, সংকুচিত করে দেয়, আর আরেক ক্ষেত্রে লোভী করে দেয় মানুষকে, তার ঐশ্বর্য দেখে ভুলে গেলাম। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে 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 সকলেই যায়, কিন্তু সেখানে কি হয়? দুঃখ আর অশান্তিই বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকার দহে একবার পড়লে আর রক্ষা নাই। শেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। লখনৌতে আছে, হ্যাঁ ইমাম, লখনৌতে আছে কি ভুলভুলাইয়া, হ্যাঁ ভুলভুলাইয়া, মানুষ দেখতে যায়, গাইড থাকে, একবার ঢুকে গেলে আর বেরোনো যায় না। মানে শক্ত, এই ঘর ও ঘর, ঘরের মধ্যে ঘর, তার মধ্যে দিয়ে একটা ঘর, কোথা দিয়ে কোথায় চলে যায় মানুষ বুঝতে পারে না, গোলক ধাঁধা। তো ঈশ্বরের ঐশ্বর্য অনেক সময় গোলক ধাঁধার মতো ভূমিকা পালন করে। তাই ঐশ্বর্য দেখে একদম বিমোহিত হয়ে যাওয়া ভালো নয়, সেই ঐশ্বর্যের আড়ালে যিনি আছেন তাকে দেখতে হবে। ওই যে বলছেন না, হ্যারিকেনের আলোটা তুলে নিয়ে তার মুখের কাছে ধরতে হবে, তার ঐশ্বর্যগুলোকে সরিয়ে রেখে। আবার একজন জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে উপায় কি। কথামৃতে ঘুরে ফিরে আসছে এবং শ্রীরামকৃষ্ণদেব বারবার এক কথা বলছেন, যা কিছু সৎ কথা তার রিপিটেশন জরুরি, পুনরাবর্তন জরুরি। তার জন্যই আমাদের ইষ্টমন্ত্র বারবার রিপিট করতে বলা হয়, নাহলে তো বলতো একবার বলবে ব্যাস হয়ে গেল, অহম ব্রহ্মাস্মির মতো একবার ইষ্টমন্ত্র বলবে হয়ে গেল। তা তো বলেন না, এর একটা সায়েন্স আছে, বারবার করতে করতে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, যেমন বলে একই জিনিস বারবার বলতে বলতে সেটা যেন মনে গেঁথে যায়। কারণ যদি একবারে গেঁথে যায় সে তো সাংঘাতিক ভাগ্যবান, আমরা অতটা ভাগ্যবান নই। তাই ঠাকুর বারবার বলছেন, এবং ঠাকুর যখন অহরহ এত দৃশ্যমান হবেন না, ঠাকুরের কথা অহরহ শোনা যাবে না, তার জন্য ঠাকুর পথ করে দিয়ে গেছেন, মাস্টারমশাইকে দিয়ে লিখিয়ে দিয়ে গেছেন কথামৃত। ওই জন্য কথামৃতে বারবার ঠাকুর বলছেন, কথামৃতের মাধ্যমে বলছেন যে বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবেই না কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। তখন যিনি জিজ্ঞেস করেছেন তিনি বলছেন সাধুসঙ্গে কি উপকার হয়, তিনি কি জানেন না? শুনছেন, ঠাকুরের মুখ থেকে অমৃত কথা শুনবো সেই জন্য যেন বলছেন এটা করতে হয়। যিনি জ্ঞানী মানুষ তার কাছে আমরা যদি যাই সচেতনভাবে, তাহলে তিনি যে বিষয়ে জ্ঞানী সেই বিষয়ে যতটা পারবো একবার স্পঞ্জের মতো নিয়ে নিতে হবে। আর যদি না নিই, ওই ঠাকুর করতেন
ঠাকুর নিজেই বলছেন যারা দেখছি একটু অমনোযোগী তাদেরকে বলতাম যা উপরে এসো, মন্দির দেখো, নদী দেখো, এড়িয়ে যাচ্ছেন। মানে ভগবানকে পেয়েছি সামনে, এরকম দুর্ভাগা কেন হব? যে কোনো জায়গায়, জাগতিক ক্ষেত্র, যে জন্য গেছি তার সাথে আর 5টা জাগতিক বিষয়ে কথা বললে কী লাভ? তার কাছ থেকে যেটা শুনলে আমার কিছু উপকার হবে আমি সেটাই তার কাছ থেকে বারবার শুনবো, দরকার তাকে আমি উস্কে দেবো। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে দেখো, ওয়ান ওয়ে ট্রাফিক আমি পছন্দ করি না, তোমাদের প্রশ্ন করতে হবে। এর জন্য যখন উনি হাঁটতেন PMQ মানে প্রেসিডেন্ট মহারাজ কোয়ার্টার, যেটা মানে আগের, যেটা এখন পূজনীয় শ্রীমৎস্বামী সুইতানন্দজি মহারাজ যে কোয়ার্টারে থাকেন, ওটা আগে প্রেসিডেন্ট মহারাজ কোয়ার্টার ছিল। ওখান থেকে হাঁটতে হাঁটতে গেট অব্দি আসতেন, আস্তে আস্তে আবার গেট থেকে আবার ওই কোয়ার্টার অব্দি যেতেন। তখন ওনার সময় যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন পূজনীয় শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি মহারাজ, পরে উনিও সংঘাধ্যক্ষ হয়েছিলেন। তো ওরা একসাথে হাঁটতেন, আর সঙ্গে সঙ্গে আরও কয়েকজন থাকতেন, এবং ভূতেশানন্দজি মহারাজের সেবকরা তো থাকতেনই। তখন আত্মস্থানন্দজি মাঝে মাঝে এরা প্রশ্ন করতেন ইচ্ছা করে করে। এরা আছে চেতনানন্দজি মহারাজের আমেরিকায় পোস্টিং হয়েছে, চেতনানন্দজি না, এটা হচ্ছে চেতনানন্দজি তো আরও আগে হয়েছে 70s গোড়ায়। এটা হচ্ছে আমাদের রথিন মহারাজ, মানে জ্যোতিরূপানন্দজি মহারাজ, পূজনীয় জ্যোতিরূপানন্দজি মহারাজের রাশিয়ায় পোস্টিং হবে। তৎকালীন USSR এর রাশিয়া নানা সমস্যা ছিল, ধর্মীয় সংগঠন স্থাপন করা ইত্যাদি ইত্যাদি। তো মোদ্দা কথা সমস্যা ছিল, যে কোনো নতুন জায়গায় নতুন প্রথম যখন কোনো একটা কাজকর্ম শুরু হয় নানাবিধ চ্যালেঞ্জেস তো থাকেই। তো এবার আত্মস্থানন্দজির মনের ভাষা হচ্ছে ভালো কথা শুনবো, সবসময় তো করা যায় না, মহারাজ কিছু ভালো কথা বলুন। অনেক সময় এভাবে আমরা করি না, এমন একটা কিছু কথা, তেল ফুটছে ছেড়ে দিলাম ফোড়ন, এবার আস্তে আস্তে কথা আসবে। বলছেন যে মহারাজ ওর তো পোস্টিং হচ্ছে রাশিয়ায়, ওর দিক থেকে তো কোনো উৎসাহই পাচ্ছি না। এখন কি উৎসাহ হলে কি আর কে ধেই ধেই করে নাচবে? তা তো নয়, সেটা আত্মস্থানন্দজিও জানেন। তো উনি ইচ্ছে করে বলছেন মহারাজ কোনো উৎসাহ দেখছি না। তখন ভূতেশানন্দজি বলছেন উৎসাহ ঠিকই আছে, ও কি মানে ধেই ধেই করে নাচবে? বলে এবার একটা ওখানে গিয়ে কী করবে বলে একটা ভালো প্রসঙ্গ শুরু হয়ে গেল, ঠাকুরকে নিয়ে থাকবে ইত্যাদি ইত্যাদি। তো এই পন্থাটা অবলম্বন করতে হবে, বুদ্ধিমান হতে হবে, যেখান থেকে যেটা পাওয়ার সেটা আমাদের মানে আদায় করে নিতে হবে। এবং বিপরীত পক্ষ চান আমরা একটু আগ্রহী হই। তো তাই জিজ্ঞেস করছেন যে সাধু সঙ্গ করে কি হয়? তো ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ হয়। যেমন যদি আগুনের কাছে যাই, গরম হয়, এই এত ঠান্ডা, কেউ কেউ রুম হিটার চালান, সাবধানে চালাবেন, কেউ চালান রুম হিটার। রুম হিটার চালালে সাবধান মানে অন্য কিছু নয়, অপ্রাসঙ্গিক হলেও বলি, ঘরের জানলা একটা খোলা রাখবেন, বা ঘরে একটা বালতি রাখবেন, তো কার্বন মনোক্সাইড বেরোচ্ছে, অক্সিজেন টেনে নেয়। আর সবচেয়ে ভালো হয় ওই চালিয়ে রেখে তারপর জানলা বন্ধ করে দিলেন, কিছুক্ষণ চালালে ঘরটা গরম হয়েই থাকে। এখানে তো আসলে হিমালয়ের মতো ঠান্ডা পড়ে না, সেই জন্য। তো যেটা বলছি, রুম হিটারের সামনে গেলে কি হয়, খুব ঠান্ডা লাগছে, হিটারের সামনে হাতটা দিলাম, হাতটা ঠান্ডা হয়ে গেল, গরম হয়ে গেল, আরাম হলো। তেমনি ভালো সঙ্গের কাছে গেলে সেই ভালো সঙ্গ আমাদের মধ্যে যেন মিলেমিশে যেতে থাকে। মনটা দীর্ঘকালীন সাপেক্ষে না হলেও ফর টাইম বিং চেঞ্জ হতে থাকে, এবং দীর্ঘকালীন সাপেক্ষ হয়। বুঝতে পারি আমরা অনেক সময়, আমরা ছোটোবেলায় অনেক কিছু সৎসঙ্গ করেছি, সৎ কথা শুনেছি, খুব যে মন দিয়ে শুনেছি তা না, তো মনের মধ্যে গেঁথেও গেছে, গেঁথে যে গেছে সেটাও আমাদের মনে, আমরা সেই বিষয়েও ওয়াকিবহাল নই, মনে মনে যে চর্চা করেছি তা না। হয়তো পরিণত বয়সে হঠাৎ করে একবার মনে পড়লো, স্পার্ক দিয়ে উঠলো, মানে ওই জীবনের প্রথম প্রভাতে ওই যে বীজটা রোপণ করা হয়েছিল, সেই বীজ এখনো আছে, অযত্ন অবহেলা হলেও সেই রোপিত বীজ কিছুটা হলেও অঙ্কুরোদ্গম হয়েছে। হয়তো বিরাট বটবৃক্ষ হয়নি, ছোটোখাটো গাছ হয়েছে। সুতরাং যেভাবেই হোক জলে ফেললে গায়ে জল লাগবেই, সে ইচ্ছায় পড়ুক আর তাকে ঠেলেই ফেলা হোক। তাই সাধুসঙ্গ দরকার, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কি সে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। ঠাকুর কত উদাহরণ দিচ্ছেন
যে জলে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে যেমন হয়, তারপরে সতীর পতির ওপর টান, সন্তানের ওপর মায়ের টান, সম্পদের ওপর গৃহী মানুষ বা যারা খুব সাংসারিক মানুষ তাদের ওই সাংসারিক জিনিসের প্রতি যে টান, এই তিন এক হলে হয়, এরকম বলছেন নানা কথা। পূজনীয় গহনানন্দজি মহারাজ একটা খুব সুন্দর কথা বলতেন, যে ভুল কথায় যাওয়ার আগে আবারও একই কথা বলি, যে এদের যে একটা ওয়ান লাইনার খুব জরুরি। কারণ এই সাধুরা, কিংবদন্তি সাধু হোক বা সিনিয়র সাধু বা যে কোনো সাধু হোক, তারা যা বলবেন ঠাকুরমা স্বামীজির বাইরে তো কিছু বলবেন না। তাও কেন শুনবো? যত শুনবো তত ভালো। আর একটা জিনিস হয়, এই এত বছরের যে একটা সংঘর্ষপূর্ণ জীবন, একটা সন্ন্যাস জীবন তো আর পার্কে বেড়াতে যাওয়া কোনো মতেই নয়, নিঃসন্দেহে শক্ত জীবন। এই জীবন তো কিছু দেয়। এই জীবন যে কোনো জীবন, সংসার জীবনেরও যে এত উত্থান পতন, তার মধ্যে চেষ্টা করছি একটু ঈশ্বরকে ধরার, একটা ওয়াইজনেস তো দেয়। নিকষিতহীন সোনা পুড়ে পুড়ে খাঁটি হয়। তখন দেখবেন অনেক আপাত অর্থে অশিক্ষিত মানুষও তাদের জীবন তাদের এমন কিছু শিক্ষা দিয়ে গিয়েছে, তারা একটা খুব দামি কথা বলে দিলেন একটা। কিন্তু এই সাধুদের ক্ষেত্রেও দেখেছি তারাও একটা এমন একটা কথা বলবেন, ইউনিক কথা। আমি পূজনীয় গহনানন্দজির মহাতের কথা আসছি, যেটা এই প্রসঙ্গের সাথে সংযুক্ত। এবং এই যে আমি বলছি তাদের একটা ওয়ান লাইনারও কত জরুরি আমাদের সবার জন্য, সেটা একটা কথা বলি। তো ওই একজন মহারাজকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল যে, মহারাজ আপনি এত বছর তো সঙ্গে থাকলেন, কিছু বলুন, আপনার যা মনে হয় কিছু বলুন, বললে মুশকিল আছে, হয়তো কথা বলতে আছে পড়ে নেবে, আমি আর কি বলবো, সবসময় শুনছো তো, এক মহা মুশকিল। তো ওইভাবে কায়দা করে বলা হয়েছে। তো উনি বলছেন শুনবে, বলছে সাধু জীবন মানে হচ্ছে পড়ে পড়ে মার খাওয়া। আর তিনি উত্তেজিত হয়ে গেছেন একটু, বলছে পড়ে পড়ে মার খাওয়া। এক্স্যাক্টলি তাই, পড়ে পড়ে মার খাওয়া মানে অন্য কিছু নয়, মানে আমার অজন্ম লালিত সংস্কার, যে সংস্কারের আমি উল্টো দিকে যাত্রা করছি। প্রতি মুহূর্তে তো আমার ওই সংস্কার আমাকে চর চাটি ছ্যাঁকা দেবে। ওই আমাকে ওই ঈশ্বরের নাম করতে করতে এগিয়ে যেতে হবে। ঈশ্বরের নাম করলে ওই যাতে ছ্যাঁকা যাতে না লাগে তার জন্য ঈশ্বর চাদর হয়ে ঢাকা দেবেন গায়ে, চাটি যাতে না লাগে তার জন্য ঈশ্বর টুপি হয়ে মাথায় ঢাকা দেবেন, হেলমেট হয়ে ঈশ্বর আসবেন। কিন্তু এটা আরও শক্ত। প্রশ্ন আসতে পারে, তাহলে সো কল্ড সাংসারিক জীবন কি তাহলে নয় পড়ে পড়ে মার খাওয়া? আমি সো কল্ড কথাটা এই অর্থে ইউজ করছি কারণ কেউ সংসারী হয়েও তিনি ভীষণভাবে আধ্যাত্মিক হতে পারেন। তাই জন্য আমি সো কল্ড সাংসারিক জীবন কি নয়, হ্যাঁ নিঃসন্দেহে, কিন্তু সেখানে লড়াইটা অনেক বেশি বাহ্যিক, সংসার জীবনের উত্থান পতন, কিন্তু অন্তরের লড়াই ততটা নয়। আর যদি অন্তরের লড়াই থাকে তাহলে তিনি সংসারে থেকেও সংসারী নন, এটাই বলতে হবে। আর কারোর যদি অন্তরের লড়াই না থাকে, সাধু হয়ে সাধু নন। বা ঠাকুরের কথা, এটা আমাদের কথা নয়, ঠাকুরই বলছেন। সুতরাং ওই যে পড়ে পড়ে মার খাওয়া, ওই যে নতুন কথা শিখলাম, ঠিক মানে এটাই পথ, নতুন কিছু নয়। যারা এগিয়ে গেছেন অগ্রগামী তারা বলছেন এটাই পথ। এবং আমরা প্রত্যেকেই, আমি এদিকে আছি আপনারা ওদিকে আছেন, প্রত্যেকেই ওই জীবন মানে ঠিক ঠিক ঈশ্বরকে পেতে গেলে বা এই করতে গেলে এই পড়ে পড়ে মার খেতে হবে। কিন্তু সে মারগুলো যে সাংঘাতিক অসহনীয় হবে তা নয়, ঈশ্বর রক্ষা করবেন, সেটাও ঠিক। অন্যের কাছে মনে হবে কি করে করছে, এটাই মিরাকেল। আপনাকে বলেছিলাম মা, আপনাকে বলছি, আপনাকে একবার বলেছিলাম না, আপনি বলেছিলেন যে আমার তো কিছু মনে হয় না। এই যে এটাই মিরাকেল। ঈশ্বর, এটা আপনি বলেন না, এক্স ওয়াই জেড প্রত্যেকেরই কিছু না কিছু আছে। ঈশ্বর যদি আপাত অর্থে জগতের কিছু ঘটিটা উল্টে দিলেন, বাটিটা উল্টে দিলেন, ঘরের চালাটা উড়িয়ে দিলেন, তাকে এমন একটা প্রলেপ দিয়ে দেবেন, এমন একটা চোর বাড়ির লোক থেকে অবাক হয়ে যাবে। আমাদের কম বেশি প্রত্যেকেরই সে অভিজ্ঞতা আছি বলেই আমরা সবাই এখানে এসে কেউ বা পাঠ করছি, কেউ বা শুনছি, নাহলে এখানে থাকতাম না আমরা এখন। এবার গহনানন্দজির কথাটা বলছি। তো উনি বলতেন ঈশ্বরকে যখন যখন জপ করবে তখন ভাববে যেন তুমি মা আর তোমার ছেলে হারিয়ে গেছে, বাচ্চা। ভাবার বিষয় না, মানে টু সাম এক্সটেন্ট যেন আমার ইষ্ট যিনি তিনি হারিয়ে গেছেন, পাচ্ছি না। মার কাছে যদি সন্তান হারিয়ে যায় বা পাগল হয়ে যাবে। স্বামীজি বলছেন যে একজন মানে রমণী, সে যদি দেখে সামনে বাঘ এসে পড়েছে আর সন্তানটি তার সামনে, সবাই পালিয়ে গেলেও সে সন্তানের জন্য বাঘের সম্মুখীন হতে পারে। মায়ের কাছে ঈশ্বর এরকম নারী ছেড়া ধন।
তো এরকম বলছেন আরোপ করতে হয়। হ্যাঁ, ওই রকম ব্যাকুলতা আসেনি, কিন্তু আরোপ করতে করতে হয় বই কি, যে জব করবো কেমনভাবে, আমার সন্তান হারিয়ে গেছে, পাচ্ছি না। সন্তানকে, তিনি আমার ইষ্ট, তিনি আমার জাগতিক সন্তান, বাবা মা বন্ধু সব তো সেখানে মিশে গেছে, না গেলেও আমার চেষ্টা করতে হবে। ইষ্টতেই আমার সব লয় হচ্ছে। আচ্ছা, ও খুব ভালো কথা, ইষ্টতে সব লয় করার চেষ্টা করছে, ইষ্ট কোথায় দেখতে পাচ্ছি না। ওকে ভাবো যে সন্তান হারিয়ে গেলে কি হয়। যারা মা তারা তো জানবেনই, যারা বাবা তারাও জানবেন। বাবা মা একটা বাহ্য ব্যাপার, যারা বাবা মা নন তারাও জানবেন। কারণ একটা মানে প্যারেন্টহুড তো একটা কি বলবো, ওটা একটা ফিলিংসের ব্যাপার। যার হবার তার এমনি হবে বয়সের সাথে সাথে, তার জন্য আলাদা করে ওই অভিজ্ঞতায় অভিজ্ঞ হতেই হবে, নট নেসেসারিলি। তো পূজনীয় গহনানন্দজির এই কথাটি মানে আমার খুব ভালো লেগেছিল, যে যখন যে জব করবে তখন ভাববে যেন তোমার সন্তান হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছ না, এইভাবে ঈশ্বরকে ডাকবে। আর ঠাকুর খুব সুন্দর বলছেন যে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তখন তাদের বলেছিলাম যে দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে আর আশ্চর্যের কি ব্যাপার। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? একদম ঠিক কথা, সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা বাপ, ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়, যা চাইছে তোকে এটা চাইছিস দিয়ে দিলাম, সারাক্ষণ জ্বালিয়ে মারছে, নে ধর। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। এগুলো রূপক। আমাদের তো পয়সা চাই, কারোর কম কারোর বেশি চাই, আপনাদের তো চাই, আমাদের নিজেদের জন্য ওই অর্থ না হলেও সেবা কর্মের জন্য চাই, ঠাকুর সেবার জন্য চাই। তো যাই হোক, সেটা উনি জুটিয়ে দেবেন। এখানে পয়সাগুলো রূপক অর্থেই আসছে। সাধু সঙ্গ করলে আরেকটু উপকার হয়। কি হয়? এক উপকার বলছেন, যেমন আগুনের সামনে গেলে তাত হয়, সেটা সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে সদাসৎ বিচার। সৎ অর্থাৎ নিত্য পদার্থ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুর ডামস মারে। মানে বিচার করতে হবে, মন যাবে মনের ধর্ম, আমাদের ধর্ম আমরা পালন করি, সারাক্ষণ চাবুক মারি। এখানে প্র্যাকটিক্যাল হতে হবে, যে আপসেট হলে চলবে না, ডিপ্রেসড হয়ে গেলে চলবে না, এটাই মনের ধর্ম, আমাদের কাজই এটা, চাবুক মারা। ঠাকুর বলেছেন কলিতে মনের পাপ নয়, ঠাকুর এত বড় কথা বলে দিচ্ছে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর জগতে সকল রকম আছেন, সাধুর লোক তিনি করেছেন, দুষ্টু লোকও তিনি করেছেন, সৎবুদ্ধি তিনিই দেন, অসৎবুদ্ধিও তিনিই দেন। তারপর বলছেন যে কিন্তু কর্মফল আছে, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না, সায়েন্স তো, আমি লঙ্কা কামড় দেবো, ঝাল লাগবে না তা হয়? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো, কম বয়সে এত টের পাওয়া যায় না। তারপর ঠাকুর বোঝাচ্ছেন যে কালীবাড়িতে মানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এক রকমের কাঠ ছিল, সুন্দরী কাঠ, ওটা সুন্দরবনের সুন্দরী গাছের যে কাঠ সম্ভবত সেটাই, বা এটা হতে পারে সিঁদুর টিঁদুর দেওয়া থাকতো কাঠে, সেই জন্য সুদ্রি কাঠ হতে পারে। তো ভিজে কাঠটা ভিজে ভিজে হয়। এখন ভিজে বলছে তো এটা সুন্দরবনের কাঠই হবে, কারণ সুন্দরবনের ওখানে তো আপনার মানে জোয়ার ভাটা খুব বেশি হয়, আর গাছগুলো ওই ম্যানগ্রোভ অরণ্য তো বটেই, বা গাছগুলো তলদেশ, মাঝে মাঝেই জল চলে আসে, মাটি খুব ভিজে থাকে, ফলে ওই সম্ভবত এটা সুন্দরবনের কাঠই বোঝাচ্ছে। বলছে ভিজে কাঠ প্রথমটা বেশ চলে যায়, বাইরেটা অত বোঝা যাচ্ছে না, তারপর কাঠটা আরেকটু ধরে গেলে ভেতরের যে জল সেটা হরহর করে বেরিয়ে আসছে, বেরিয়েতে এলো, কী করলো, আগুনটা নিভিয়ে দিল, তার কাঠের কোনো কার্যকারিতা থাকলো না। তো বোঝাতে চাইছেন যে কম বয়সে মানুষের শরীরের মনের জোর অনেক থাকে, অনেক কিছু আমরা হয়তো সামহাও হজম করে ফেলি, কিন্তু সেটাকে পরে ভুগতে হয়। দেখো না হনুমান, তাই বলছেন কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান। বলছেন কেন? বলছে হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো অশোকবনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। হনুমান করেছে ভালো উদ্দেশ্যে,
মানে রাবণকে একটু টাইট দেবো, রাবণকে টাইট। কিন্তু তখন ওই ক্রোধ করেছে, কিন্তু ক্রোধ করার সময় মাথায় নেই যে মা সীতা আছেন অশোকবনে, সেখানে গাছে গাছে আগুন লেগে দাবানোর পরিস্থিতি হবে, সেখানে তো মা সীতা অসুরক্ষিত থাকবেন না। ওই জন্য বলছেন ক্রোধ প্রকাশ এটাও যদি হয়, আমি ক্রোধ করছি, কৃত্রিম ক্রোধ করো। যেমন বড়দের বলা হয় শিক্ষক মহাশয় ক্রোধ দেখাবেন দরকারে, বা বড়রাও দরকারে ক্রোধ দেখাবেন ছোটদের শাসন করতে, কিন্তু নিজে ক্রোধের দ্বারা আক্রান্ত হয়ে শাসন করলে কি হয়, উল্টো পাল্টা জায়গায় মেরে দেবো, তার ক্ষতি হবে। মারাটাও তো উচিত নয়, আমরা পারি না বলে কখনো কখনো হাত তোলে, যদিও এটা অন্য বিষয়, পানিশমেন্ট থাকা উচিত কি অনুচিত। মূল বিষয় আসি যে মোদ্দা কথা হচ্ছে ক্রোধ দ্বারা যেন আমরা আক্রান্ত না হই, দরকার পড়লে আমরা বাইরে কৃত্রিম ক্রোধ দেখাতে পারি, এইটুকুই। তখন অন্যজন বলছেন তাহলে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? ঈশ্বরই যদি ভালো লোক সৃষ্টি করে থাকেন, আবার খারাপ লোক সৃষ্টি করে থাকেন, এত কাণ্ড কারখানা করার কি দরকার ছিল? সরাসরি ভালো ভালো লোক করলেই তো হতো। তখন তিনি ঠাকুর বলছেন তাঁর ইচ্ছা, তাঁর লীলা, তাঁর মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন, অন্ধকার থাকলেই তো আলোর মহিমা আরও প্রকাশিত হয়। কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? কারণ মহৎ লোক তৈরি করবেন বলে। তারা এইগুলোকে অতিক্রম করে, এই ইন্দ্রিয়গুলোকে জয় করে তারা মহৎ হবেন। জিতেন্দ্রিয় কী না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকেই তার সৃষ্টিলীলা চলছে। সব যদি ভালো ভালো হয়ে যায়, সবাই সন্ন্যাসী হয়ে গেল, মানে ঠিক ঠিক অর্থ সন্ন্যাসী, তাহলে তো এই সৃষ্টি আর থাকবে না। সৃষ্টি চালাতে গেলে এগুলো থাকতেও হবে। তখন বলছে কিন্তু সংসারে থেকে কিভাবে পাওয়া যায়? তখন শ্রী রামকৃষ্ণ বলছেন যে অবশ্যই পাওয়া যায়, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা, তার কাছে কাঁদতে হয়। কাঁদলে কি হয়, মনের যে ময়লাগুলো সেগুলো ধুয়ে যায়। মন যেন মাটি মাখানো লোহার ছুঁচ। লোহার ছুঁচ সাধারণত চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, কিন্তু সেই ছুঁচটায় যেন মাটি মাখা পড়ে গেছে, ফলে আর চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না। এখন ঈশ্বর হচ্ছে চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে গেলে তখনই ঈশ্বরের টানে তিনি ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন। চিত্ত শুদ্ধি হলে তবেই তাঁকে লাভ করা যায়। তখন প্রতিবেশী একটু উৎসাহিত হয়েছে, বলছেন ও যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রী রামকৃষ্ণ বলছেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। এটা খুব জরুরি। যাদের যাদের আমাদের গুরুদেব আছেন, গুরুদেব দীক্ষার সময় যা বলে গেছেন এক্স্যাক্ট তাই পালন করা উচিত। অনেক সময় আমরা কোয়ালিটির থেকে বড্ড মন দিয়ে ফেলতে চাই। কোয়ালিটি তো ভালো, কিন্তু তার থেকেও জরুরি হচ্ছে আপনি যা যা বলেছেন। দুবেলা যদি বসতে পারেন, সেই যতটুকু সময়ের জন্যই হোক, দুবেলা আমি বসবো, আমি ওটাকে কায়দা করে একবেলা আমি 8 ঘন্টা করবো, ও বেলাটা অফ করে দেবো, এটি নয়। গুরু বাক্য, গুরুর মুখ দিয়ে বেরিয়েছে, একদম ওই বিশ্বাস রেখে করে যেতে হবে। আমার সন্ধ্যে 6টায় করতে পারিনি, রাত 9টায় করতে পারিনি, রাত 10টায় করতে পারছি না, 1 মিনিট করব, ওইটুকুই করা যায় না? যায়, ওইটুকু যায়। 1 মিনিট করে কিছু না হলেও নমস্কার করে শোবো, ওইটুকুই করি। কিন্তু ঈশ্বর গুরুদেব যা বলেছেন তাই। গুরুদেব যদি কাউকে বলে থাকে তোমাকে করতেই হবে না, ব্যাস। মা তো বলেছেন কাউকে কাউকে বলেছেন। এবং আমাদেরও সঙ্গ পরম্পরাতেও আছে, একজন সাধুকে ঠান গুরুদেব বলেছিলেন তোমাকে জব করতে হবে না, ওই যেটুকু করার করে ধ্যান করতে লেগে যাবে। ওরা আধার বুঝতে পারছেন, ব্যক্তিগতভাবে কাউকে বলেছেন, তার ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। মোদ্দা কথা, গুরু যা বলেছেন সেটাই আমি হুবহু অক্ষরে অক্ষরে পালন করব। তাতে যদি আমার কোয়ালিটি অতটা না হয়, গুরু কৃপায় কোনো এক সময় হবে। আমি এখন যেটুকু বলেছে, যা যা বলেছে তাই করি, সময়ের অভাবে কম করি, কিন্তু করতে হবে। প্রতিবেশী বলছেন গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রী রামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে এবং অনেক জীবজন্তুকেও তার উপর চড়িয়ে নিয়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। কথা আছে যে অন্ধ সে আরেকজন অন্ধকে পথ দেখাবে কি করে, সেরকম। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। আরও খুব সহজ ভাষায় নিজের মনই গুরু। ঠিক ঠিক
ঠিক ঠিক মোহনকে যদি জিজ্ঞাসা করা যায় মোহন বুঝিয়ে দেয়। সে আমরা যতই দূষিত মোহন হোক না কেন, যাদের আমরা বলি আমার দূষিত মোহন বুঝতে পারিনি, ও ফালতু কথা। মোহন জানান দেয় একবার, ওয়ার্নিং বেল টুং, শুনলাম না। ও উপেক্ষা করতে 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 ওই সকালবেলা অ্যালার্মের মতো, কেউ 5টায় দিয়েছি বেঁধে গেল, অ্যালার্মের একটা সেট আছে, যদি ওটা ধরলো না বা অনেক ওটা এবার অফ করে দেয়, আবার 5টা 5 আবার অফ, 5টা 10। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে, তখন আমাদের আর বয়স কত, বাহ্য জীবন থেকে এসছি তার 4-5 বছরের মাথাতেই ব্রহ্মচর্য প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হয়। তো সকলেই চেষ্টা করছে নিজের মতো, নানা রকম অসামর্থ্যতা আছে তাও। তো একজনের খুব ইচ্ছা উঠতেই হবে, ওই 4টে না, সে বোধ হয় 2টোয় উঠবে, ভগবান জানে কী করবে, 2টোতে উঠে হয়তো জব করবে, খুব ভালো কথা। তো আমাদের ওরকম স্ট্রিক্ট নিয়মকানুন ছিল, অ্যালার্ম বাজানো যাবে না, কারণ ট্রেনিং সেন্টারের লাইফস্টাইলটা এমন, মানে 10টায় ঘুমোতেই হবে। যদি কেউ 10টায় ঘুমোয় তাতে এমনিতে 3টে 3:30 ঘুম ভেঙে যাবে। 3টে 3:30 যদি কারোর ঘুম ভাঙে, তাহলে ওই দুপুরবেলা যে 8 ঘন্টা একটু ব্রেক থাকে ওই সময় একটু শুতে হবেই। আর ওই সামান্য ওইটুকু ঘুম 8 ঘন্টা দুপুরবেলা আর 3:30টায় ওঠা, তো স্বাভাবিক নিয়মেই 10টার মধ্যে ঘুম পাবে। তো ওই জন্য অ্যালার্মের প্রয়োজন হয় না। তা সে আরও রোগ চেপে গেছে করতে হবে, সে তো আমার তখন রুমমেট ছিল, সে 2টোয় অ্যালার্ম দিয়েছে, ভালো কথা। সে 2টোয় একবার বাজে, 2:05 একবার বাজে, 2:10 একবার বাজে। আমরা তখন সেকেন্ড ইয়ার, সে তখন ফার্স্ট ইয়ারে। ভাই এসছে তখন নতুন, আমাদের কাজই থাকে 1 বছর যারা সিনিয়র তারা খুব যত্ন করবে, আপ্যায়ন করবে। তো টানা 4-5 দিন চলার পর ঘুমটা তো মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। আর ওই ঘুম ভাঙা মানে তো শুধু আমার ঘুম ভাঙছে, আমার কষ্ট হলে খানিকটা না ঠিক আছে সহ্য করে নাও, কিন্তু তা তো নয়, আমার তো আরও কাজ আছে, প্রত্যেকের নির্দিষ্ট সেবা ডিউটি আছে, সেগুলো তো পণ্ড হয়ে যাবে। সম্ভবত তখন আমার সার্ভিং ডিউটি ছিল, ওই যে আমাদের সাধুদের খাওয়া। তো সার্ভিং ডিউটি যাদের থাকে তারা ফার্স্ট প্রাঙ্গতে সেবা করেন পুরোটা। তারপর সেকেন্ড প্রাঙ্গতে কেউ কেউ বসেন, মানে মিশন অফিসের সাধুরা তারা একটু পরে আসেন, মঠ অফিসের কেউ কেউ পরে আসেন, সেকেন্ড প্রাঙ্গতে খান। তারপরে থার্ড প্রাঙ্গতে যারা সেবা করছে তারা খায়, আবার কেউ কেউ ওদের আবার সার্ভিং করে ওই 3rd আর 4th-এর মাঝামাঝি একটা সময় বসে। আর ওই নিচু হয়ে সার্ভ করতে হয়, তো একটা শরীরের একটা ক্লান্তি আসে, খুব সহজ কাজ নয়, যা সার্ভিং করাটার একটা ক্লান্তি আসে। তো ওই ক্লান্ত ছিলাম, তো 4-5 দিনের কথা একটু বকে দিয়েছি রাত্রিবেলাতে, ও ভাই তুমি কি করছো, তুমি হয় ওঠো নয়তো ঠিক করো। পরে আবার তাকে ভালো করে বললাম যে তুমি এই পন্থাটা যে অবলম্বন করছো এটা খুব প্র্যাকটিক্যাল পন্থা নয়, শত এসছে বলে পারছো, যখন ফার্স্ট ইয়ারে প্রথমে ডিউটি থাকে না, কিছুদিন যাওয়ার পর তারপর ওদের ডিউটি অ্যালার্ট হয়, যে যখন তোমার সমস্ত ডিউটি পড়বে তখন এই তুমি 2:30টায় উঠে আর ওই দুপুরবেলা 1-8 ঘন্টার মতো ঘুমিয়ে আবার ক্লাস করতে যেতে হবে, তারপর করে পারবে না, তখন তোমার 8টার সময় ডিউটি চলে আসবে জবের সময়। তো এই ব্যাপারটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিতে হবে, ওইভাবে চলতে 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 এগিয়ে গেলে, গুরু নির্দিষ্ট পথে এগিয়ে গেলে গুরু কৃপায় ইষ্টকৃপায় একদিন ঠিক পথ খুলে যাবে। তারপরে ঠাকুর বলছেন জ্ঞান কাকে বলে, আর আমি কে, ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। মানে ঈশ্বর সব করছেন, আমি কিছু করছি না, আমি তার হাতের পুতুল হয়ে করছি। হ্যাঁ, কিন্তু যখন আমি জানি যে বাজারের ফাস্টফুড খেলে আমার পেট খারাপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে, তবু আমি লোভ করে খেলাম, সেটা ঈশ্বরের ইচ্ছা নয়, সেটা আমার ইচ্ছা। এটা বুঝতে হবে, আমরা ঈশ্বরের ইচ্ছা মানে বদ ইচ্ছাগুলোকেও চাপিয়ে দিই। আমি ওই যে বললাম আমি জানি আমার খেলে পেট খারাপ হতে পারে, ওটাই তো ঈশ্বর বুঝিয়ে দিচ্ছে। সুতরাং সব কাজ ঈশ্বর করছেন বটে, কিন্তু এই খারাপ কাজ যেগুলো আমরা নিজেই তার ফল ডেকে আনছি খারাপ কাজের মাধ্যমে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা সত্য সত্য মনে করেন যে যাই হচ্ছে ভালো মন্দ, যদি কোনোদিন প্রসাদ হিসেবে লাড্ডু পাই তখন যতটা আনন্দ ভরে খাবো, একটা নকুল দানা পেলেও তত আনন্দ করে খাবো, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ঈশ্বরই কর্তা আর আমরা সবাই অকর্তা, এবং বাস্তবিক এটাই হচ্ছে ঠিক ঠিক জ্ঞান। আমি তার হাতের যন্ত্র, তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, নাহম নাহম তুহু তুহু।
তো এর পরের দিন ঠাকুর যাবেন হচ্ছে এর বাড়ি থেকে কমলকুটিরে, অর্থাৎ কেশববাবুর বাড়িতে। সেখানে গিয়ে তারপরে ঠাকুর কি বলছেন সেটা পরের দিন আমরা আলোচনা করব। তো আজকের যেটুকু আলোচনা হলো তা থেকে এটাই সারাৎসার উঠে এলো যে সাধুসঙ্গ আর প্রার্থনা দরকার, আমাদেরও দরকার। এবং সাধুসঙ্গ মানে যখন আমি ব্যক্তি সাধুকে পাচ্ছি না, তখন কথামৃতই আমার সাধুসঙ্গ হবে, লীলা প্রসঙ্গই আমার সাধুসঙ্গ হবে। সেটা করতে পারছি না, আমার কাজ আছে, বই পড়ার সময় নেই, তখন আমার ইষ্টমন্ত্রই আমার সাধুসঙ্গ হবে। ওই সঙ্গ অনন্তকালের, চিরকালের। তো ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা যে আমরা তাদের দিকে এগিয়ে যাই এবং অহরহ আশা করতে দোষ কি, আশাতেই তো বেঁচে আছি, অহরহ যেন তাদের নামই আমাদের মনে ওঠে, জাগি। শ্রী শারদার প্রণামস্তু। নিরঞ্জনম নৃত্যম অনন্তরূপম ভক্তানুকল্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি।